এটা তো খুব টেস্টি। সাপ সাপ পাতলু সাপ। আরে তোমাকে কি হইলো? আচমকা কোনো অ্যাটাক হইলো নাকি যে এত জোরে লাফাইয়া পড়লা? হ্যাঁ, চাওয়ালা দাদা, ভাবো যে অ্যাটাক আস্তে আস্তে বেঁচে গেছি। আমাদের পায়ের সামনে দিয়ে এখন একটা লম্বা সাপ চলে গেল, এখনই চলে গেল। সাপ সাপ কোথায় কোথায় আছে? সাপ কোথায় আছে? আরে আরে সাপ সাপ! সাপ এলো আর চুরি হয়ে গেল, ওখানেও সাপ। বাট ডোন্ট ওয়ারি, চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আইনের দিব্যি আমি ওই সাপ আর চোর দুজনকে ছাড়বো না। মোটু পাতলু শীঘ্রই চলে এসো, শহরে একটা সাপ দাঙ্গা বাঁধিয়ে রেখেছে, সাপটাকে ধরতে হবে। চিঙ্গাম স্যার, কি হলো? আয়ো মা, মোটু পাতলু, এই সাপটা তো কাউকে ছাড়ছে না গো। ওই সাপটিকে যে কোনো উপায় ধরতেই হবে, তোমরা কিছু করো। আয়ো মা। স্যার, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো শীঘ্রই। আইডিয়া, চলো আমরা গিয়ে ডক্টর ঝটকার কাছে সাহায্য চাই। সাপটাকে কাবু করা সহজ ব্যাপার নয়। মামনি, উনি বাবা, সাপ আর চুরি করে। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় সাপকে চুরি করতে প্রথমবার শুনলাম গো বাবা গো। আরে মোটু আমার ভাই, আমার বড়দা, সাপ কোথা থেকে আসে, কোথায় যায় আর চুরি বা কেন করে, এইসব জানতে হলে একটাই উপায় আছে ভাইরা। আমি তোমাদেরও সাপ বানিয়ে দিই, কি বলো? বানিয়ে দেবো? হ্যাঁ বড়দা, সত্যিকারে এরকম হতে পারে কি? হ্যাঁ, আরে মোটু আমার ভাই, বড়দা, সায়েন্সে এতটাই এগিয়ে গেছে যে আর সব কিছুই হতে পারে ভাইরা। যেভাবে লোহা লোহাকে কাটে, সেরকমই তোমরা দুজন সাপ হয়ে সাপেদের জগতে চলে যাও আর খোঁজ করো যে ওটা কোন সাপ ছিল যে সবার মুশকিল বাড়াচ্ছিল বন্ধু। ঠিক আছে ডক্টর ঝটকা, আপনি আমাদের সাপ বানিয়ে দিন। পুরোপুরি নগরের লোকেদের বাঁচানোর জন্য আমরা সব কিছু করতে পারি। ওকে। ওরে বাবা, ডক্টর ঝটকা, তুমি মোটু পাতলুকে এটা কি বানিয়ে দিলে গো? জয় হোক বড়দা, বড়দা, তুমি তো এটা চমৎকার করে দেখালে। আমার ভাই, আমার প্রাণের সখা, এখন তোমরা দুজন যাও আর সাপেদের দুনিয়া থেকে ওই চোর সাপটাকে ধরে নিয়ে এসো ভাইরা। ঠিক আছে বড়দা, ঠিক আছে, আমরা ওই চোর সাপটাকে আমাদের সাথে ধরে নিয়ে আসবো। সুগন্ধ, যদি তোমার পেটের হাড়ি ভরে গিয়ে থাকে তাহলে এবার যাওয়া যাক। কেউ যদি আমাদের সাপের রূপে দেখে নেয় না, তাহলে খবর ছড়িয়ে পড়বে যে এরকম নকল সাপ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আমি তো এই জন্য পেট ভরছিলাম, কারণ জঙ্গলে সিঙ্গারা কোথায় পাবো। আরে তুমি সিঙ্গারা ছাড়া কখনো অন্য কিছু ভাবতে পারো কি? চলো। মোটু শান্ত হয়ে থাকবে, এখানে আমরা কিছু না কিছু অবশ্যই জানতে পারবো। আমি খবর পেয়েছি যে শহরে একটা সাপ গিয়ে লোকেদের ভয় আর হুমকি দিচ্ছে। ওই একটা সাপের জন্য আমাদের সব সাপেদের উপর বিপদ আসতে পারে। লোকেরা
ওই সাপটির জন্য আমাদের সব সাপেদের বিরুদ্ধে চলে যাবে। খোঁজ লাগাও, ও আমাদের মধ্যে কেউ নাকি বাইরের কেউ। তাড়াতাড়ি যাও। না না মহারাজ, তাহলে তুমি তো কিছু করনি। তুমি আমাদের মধ্যে সব থেকে বেশি শয়তান। তাহলে তুমি না তো? না না মহারাজ, আমি তো অনেক দিন থেকে শহরের দিকে যাইনি। তোমাদের দুজনকে আমাদের সাথে এই প্রথমবার দেখছি। অবশ্যই এরা দুজনই হবে। ধরো এদের, আমাদের নাম বদনাম করে দিচ্ছে। ধরো এদের, ধরো 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 এদেরকে, ধরো। মোটু পালাও! আরে এখানে তো মেঘনা চাইতে জল চলে এলো। আরে কোথায় দেখতে পেলে মেঘ? পাতলু, এখানে তো মেঘ জল কোথাও কিছুই দেখতে পারছি না আমি। হ্যাঁ? আরে মোটু, এটা তো একটা প্রবাদ বাক্য, মানে কাজ শুরু হওয়ার আগেই বিপদ মাথার উপর চলে এলো। শিগগিরই কোথাও গিয়ে লুকিয়ে পড়তে হবে। আরে মোটু, ওপরে কোথায় যাচ্ছ? আরে মোটু, তুমি তো উপরে চড়েই যাচ্ছ। ওপরে তো তাকাও, গাছটা দেখো শেষ হয়ে গেছে। চিংগাম স্যার! আইয়া মা গো! সাপ তো আমার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেল। ধরো ওকে! মোটর যদি শীঘ্রই ওই চোর সাপের খোঁজ না পাওয়া যায় না, তাহলে কিন্তু পাবলিক মতের অবস্থা খারাপ করে দেবে। পালাও! পালাও পালাও দ্রুত, শীঘ্রই চলো কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, চলো। এই জায়গাটা ঠিক আছে। চলো। বাবা 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 বাবা, আজ তো চমৎকার হয়ে গেছে। আসুন আসুন আসুন, আপনাদের অতিথিদের এখানে স্বাগত। তাহলে আসুন, কিছু খাওয়া দাওয়া তো হয়ে যাক। আসুন। থ্যাংক ইউ, কিন্তু আমাদের একদম খেতে নেই। কয়েকটা সাপ আমাদের পেছনে পড়ে গেছিল তাই। উহ! ওহো, কোনো ব্যাপার না, আপনারা এখানে সুরক্ষিত। ব্যারিস খান আর কয়েকটা আঙুরও নিয়ে নিন না। ব্যাস ব্যাস, আমাদের তো হয়ে গেছে। আপনার অনেক অনেক ধন্যবাদ। ওহো, এভাবে কেমন করে এত তাড়াতাড়ি হয়ে গেল? দাঁড়াও, এখানে তো তোমাকে আরো খেতে হবে। আফটার অল, তুমি আমার অতিথি বলে কথা, আর অতিথিদের আপ্যায়ন করা আমার কর্তব্য। যদি তোমরা না খাও তাহলে শক্তি কিভাবে আসবে? আর শক্তি না হলে আমার সাথে লড়াই করবে কি করে বলো তো? কিন্তু বড়দা, আমরা তোমার সাথে লড়াই করবো কেন? হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছো যে সাপে নেউলের শত্রুতা তো জগৎ বিখ্যাত। আর তোমরা দুজন তো নিজে থেকেই আমার ঘরে চলে এসেছো, তাই এখন আমি তোমাদের দুজনকে কাটলেট বানিয়ে খাবো। দেখো নেউল ভাই, আমরা সত্যিকারের সাপ নয়। আমাদের শহরে একটা সাপ হাঙ্গামা মাতিয়ে রেখেছে। আমরা ওকে ধরার জন্য শুধু একটা ফাঁক পেতেছি আর ভেষ বদলে সাপ হয়েছি, বুঝলে? না, ও এই ব্যাপার বুঝি। তাই আমি ভাবছি তোমরা একটু আলাদা কেন লাগছো। তোমরা ভালো মানুষ মনে হচ্ছে, কারণ তোমরা তোমাদের প্রাণের কথা চিন্তা না করে নিজের শহরকে বাঁচাতে চেয়েছো। আমি তোমাদের সাহায্য অবশ্যই করব। আমি তো শুনেছি যে কোনো সাপই নেই, কেউ নকল সাপ সেজে সবাইকে বিরক্ত করছে। আমি খোঁজ করেছি যে ওই নকল সাপটি আর কেউ না, আসলে জন নামের কোনো ব্যক্তি, যে সবাইকে লুটে পুটে খাচ্ছে। স্টপ! বড়দা, আমাদের মারার আগে একটু তাকিয়ে তো দেখে নাও যে এখানে হচ্ছেটা কি। আমার আদুরে শোনে দুধ খেয়ে না, তোমার আতঙ্কে লোকেরা ভয় পেয়ে পালাচ্ছে। আরে তুমি তো আমাকে কোটিপতি বানিয়ে দিলে। দেখো দেখো বড়দা, আমার সাপের দুধ কোথায় গেল? নকল সাপ দুধ কিভাবে খেতে পারবে? তোমরা দুজন সাপের দুধও ছাড়লে না। দুধ আমরা খেয়ে নিয়েছি, এখন তোমার খেলা শেষ আর আমাদের খেলা শুরু। জন, সাপের আবার কথাও বলে নাকি? এটেও দেয়। সাথীরা, অ্যাটাক! পালাও পালাও রে বাবা। ধরো ওদের, এরা আমাদের নাম বদনাম করেছে। এদের একটু শিক্ষা দিয়ে দিই। কেমন
আছো জন? সাপ নিয়ে খুব খেলা করছিলে না, এখন মজা নাও। মোটু পাতলু তোমরা হেল্প হেল্প, আমি আমার দোষ স্বীকার করছি। চিংগাম স্যার বাঁচাও। আরো সবাইকে নকল সাপ দিয়ে ভয় দেখিয়ে চুরি করবে? না, করবো না, আর কখনো করবো না। ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে। চিংগাম স্যার, আমাকে জেলে নিয়ে চলো।